আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অ্যাসাইনমেন্ট পর্বে। সো বেসিক্যালি আমাদের এইচএসসি অ্যাসাইনমেন্টের এটা ফার্স্ট এপিসোড। আমরা এই লেকচার কিংবা এই এপিসোডটাতে আমরা বেসিক্যালি ডিসকাস করব কীভাবে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে, তার নিয়ে ছোটোখাটো কিছু কথাবার্তা, এবং হায়ার ম্যাথের যে তোমাদের ফার্স্ট উইকে যে প্রথম অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের আসলে আদ্যপান্ত যতটুকু তোমাদেরকে জানানো দরকার সেই কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করব। অলরাইট, তাহলে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে যে ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে কিভাবে এই অ্যাসাইনমেন্টটা লিখতে হবে কিংবা অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আসলে কিছু ইনিশিয়াল কথাবার্তা। ফার্স্ট অফ অল, তোমাদের অ্যাসাইনমেন্টের একদম কভার পেজ একটা দেওয়া হয়েছে। সো সেটা তোমরা চাইলে কভার পেজটাকে তোমরা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা পূরণ করে দিতে পারো, অথবা সেই আদলে তোমরা তোমাদের কভার পেজ নিজেরা বানিয়ে নিতে পারো। তো ছোটোখাটো কিছু ইনস্ট্রাকশন তোমাদেরকে দিব, যে ইনস্ট্রাকশনগুলো তোমরা মেনে চললে তোমাদের জন্য ভালোই হবে এবং তোমাদের রিপ্রেজেন্টেশনটা একটু সুন্দর হবে। প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া প্রশ্ন তুলবো কি তুলবো না, এই বিষয়েও অনেক জিজ্ঞাসা থাকে। ফ্যাক্ট হচ্ছে যে কোথাও এমন করে লেখা নেই যে তোমাদের প্রশ্ন তুলেই করতে হবে, বাট একটা কথা মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে এটা তো আসলে কোনো পরীক্ষার খাতা না, এটা একটা অ্যাসাইনমেন্ট। সো ইটস অল অ্যাবাউট রিপ্রেজেন্টেশন এবং তোমার কন্টেন্ট, যেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তবে প্রশ্ন তোলার ব্যাপারটা আসলে ম্যান্ডেটরি না, বাট আমাদের এটা তোলাটা ভালো। ভালো কি কোন সেন্সে বলছিলাম, এটা একটা দেখতে সুন্দর মনে হয়, এটা প্রশ্ন এটা উত্তর, এটা প্রশ্ন এটা উত্তর, বা তোমার সাথে সাথে টিচারের একটা সেন্স আসে যে না, তোমার একটু সিরিয়াসনেসকে এটাকে একটু পোর্ট্রেই করে। সো এই দিক থেকে এটা তোমরা করতে পারো, না করলে ক্ষতি নেই, যদিও তোমার করলে ভালো আর কি। সবগুলো উত্তর যথেষ্ট পরিমাণে এক্সপ্লেইন থাকতে হবে। আমি আগেই বলেছি, এটা যেহেতু পরীক্ষার খাতা না, এটা তোমাদের একটা অ্যাসেসমেন্টের প্রসেস, উইচ ইজ অ্যাসাইনমেন্ট, রাইট? সো তোমরা যত আনসারগুলো একটু এক্সপ্লেইন ওয়েতে লিখবা, যত পারো অ্যান্সারগুলো একটু সুন্দর করে লেখার ট্রাই করবা। সুন্দর করে লেখা মানে এমন না যে তোমার কাছে চেয়েছে একটা জিনিস, তো জাস্ট তোমার কাছে বলেছে ম্যাট্রিক্স, তুমি ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সহ সব কিছু তুমি বের করে দিয়ে দিয়েছো, এমন না। যতটুকু চায় তার মধ্যেই যতটুকু বেশি, অ্যাডাকুয়েট যেটাকে বলে আর কি, যথেষ্ট পরিমাণ তোমরা এক্সপ্লেইন করবে। এই জন্য বললাম যে আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি এটাকে এক্সপ্লেইন করবা, নট এক্সাজারেটেড, বেশি করার দরকার নেই। অলরাইট, অ্যান্ড থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কন্টেন্ট প্লাস রিপ্রেজেন্টেশন ইজ ইকুয়াল টু গুড মার্কস ওয়ার্থি কন্টেন্ট। অর্থাৎ তোমার কন্টেন্টটা যেন প্রপার থাকে। সেকেন্ড, কন্টেন্টের রিপ্রেজেন্টেশন, খাতার মার্জিন প্রপার ঠিক থাকলে, উপরে এত নং প্রশ্ন উত্তর গ সুন্দর করে যদি লিখো, প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক থাকে, তো ইনশাল্লাহ তোমার ওইখান থেকে আসলে মার্কস কাটা যাওয়ার বা টিচার রাগ করার কোনো রিজন নাই। সো এই ছিল মোটামুটি আমাদের ইনিশিয়াল ডিসকাশন। আমি ম্যাথ করতে করতে যা কিছু লাগে তোমাদেরকে সাথে সাথে বলে দিব। আর একটা জিনিস, যে আসলে আমাদের অ্যাসাইনমেন্টের ক্লাসগুলো আসলে কীরকম হবে, একটা ফ্রেমওয়ার্ক তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার, তাই না? অ্যাসাইনমেন্টগুলো হয়তো ইনিশিয়ালি প্রথম দিকে দু চারটা যেহেতু তোমাদের কাছে একটু এটিপিক্যাল লাগছে বা একটু তোমাদের কাছে বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু জিনিসটা তোমাদের কাছে নতুন, হয়তো একটা দুইটা আমরা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে পুরোটা হয়তো করে দিব বা কাছাকাছি করে দিব, বাট পরবর্তীতে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে জাস্ট ওই টপিকটার যত ডেপথে যাওয়া যায় সব কিছু বুঝিয়ে বলবো, কিন্তু তোমরা নিজেদেরকে লিখে নিতে হবে। পুরোটা করে দিব বলতে এমনও না যে আমরা এখানেই সব করে দিব, ইয়েট একটু তোমাদের জন্য এক্সপ্লেইন করে দিব, বাট থিং ইজ তোমরা বাকিটা তোমাদেরকে নিয়ে নিতে হবে। অলরাইট, তো আমরা বেসিক্যালি আজকে ডিসকাস করব হচ্ছে যে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমাদের একদম ফার্স্ট আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো প্রথম যেটা এসেছিলো সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে। চলো আমরা একটু প্রশ্নটা তুলে নিই, প্রশ্ন তুলে আমরা তারপর এটাকে কীভাবে আনসার করতে হয় ওই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। অলরাইট, সো খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন দিয়ে শুরু করেছে, খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। সো লেটস সি। সো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2021 সালে, সো 2021 সাল থেকে 2021 সালে একটি কারখানা একটি কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের কর্মরত
শ্রমিকদের নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে, শ্রমিকদের তালিকা। সো একটা কারখানার আমাদেরকে কিছু শ্রমিকের তালিকা দেওয়া আছে, মানে তাদের ডেজিগনেশন কি কি এইসব ব্যাপার স্যাপার নিয়ে। সো শাখা, কিছু 3টা শাখা দেওয়া আছে। তো শাখার পাশাপাশি এখানে দেওয়া আছে 3টা শ্রেণী। শ্রেণীর উপরে দেওয়া আছে শ্রমিক সংখ্যা, আবার কোন ক্লাসের শ্রমিক সেগুলো দেওয়া আছে। শ্রমিক সংখ্যা শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3। তো এই অনুযায়ী দেওয়া আছে, রাইট? সো এটাকে আমি যদি একটা তোমাদের চার্টের রূপ দেই, জিনিসটা দেখতে অনেকটা এমনই হয়, রাইট? সো শাখাগুলোকে আমরা এভাবে ড্র করি, রাইট? সো শ্রমিকের সংখ্যা, শ্রেণী শ্রেণী, অলরাইট। 3টা শাখা আছে, এক হচ্ছে উৎপাদন, তারপর হচ্ছে বিপণন বিতরণ মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অনেকে সেলসও বলে থাকে, যাই হোক, বিতরণ ডিস্ট্রিবিউশন। সো একটা কোম্পানির দেয়া আছে, কোনো একটা কারখানার। সো এটা দেয়া আছে, এটা হচ্ছে 4 নাম্বার, এটা 8, এটাও 4। তারপর এটা দেয়া আছে 0, 4, 4, চারজন দেয়া আছে, এটা হচ্ছে 8, 0, 8। সো এটাকে একটু ক্ল্যারিফাই করা যাক। তার মানে এটা একটা কারখানা দেয়া আছে, কারখানাতে প্রথম শ্রেণীর উৎপাদনে আছে 4 জন, দ্বিতীয় শ্রেণীর উৎপাদনে আছে 8 জন, তারপর তৃতীয় শ্রেণীতে আছে 4 জন। তো এই অনুযায়ী আমাদেরকে একটা চার্ট দেওয়া আছে। তো আমি একটু রিড আউট করলে দেখা যাবে যে এদেরকে একটা ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে বলে এবং ম্যাট্রিক্সের নাম দিতে বলে হচ্ছে এ, তারপর সেটা নিয়ে আমাদের বাদবাকি ইতিহাস। সো এটাকে একটু ম্যাট্রিক্সে যদি রূপ দেই, এই যে একটা ছক, এই যে একটা আমাদের উপাত্ত, এই উপাত্তগুলোকে ম্যাট্রিক্সের সংজ্ঞা কি বলতো? কোনো একটা উপাত্ত বা কোনো ইনফরমেশনকে, কোনো ডেটাগুলোকে নিয়ে, একটা ডেটা গুচ্ছ বা কোনো ইনফরমেশনকে নিয়ে যদি আমরা এরকম একটা টেমপ্লেটে, এরকম একটা ছাঁচে আমরা যদি ফেলতে পারি, তাকে আমরা ম্যাট্রিক্স বলি না? তো তাহলে এই যে এটাকে বলছে একটা এ ম্যাট্রিক্স দিয়ে আমাদেরকে প্রকাশ করতে, হুইচ ইজ এ। চলো আমরা এ ম্যাট্রিক্স দিয়ে এটাকে প্রকাশ করি। সো যদি এ ম্যাট্রিক্স দিয়ে এটাকে যদি প্রকাশ করে থাকি, তাহলে ব্যাপারটা কেমন হয়? এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করলে এই ম্যাট্রিক্সটা দেখতে কীরকম? 4, 8, 4। এটা 0, 4, 4। এটা 8, 0, 8। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, ফাইন, ভালো কথা। তো এটা আমাদের কাছে দেয়া আছে, আমাদেরকে তারপরে বলে কি, ইনস্ট্রাকশনগুলো একটু দেখি। আমাদেরকে বলা হচ্ছে যে শাখাতেই হোক না কেন এদের মাসিক বেতনে, মানে প্রত্যেকটা শাখাতেই আসলে তাদের একক একই। একই শ্রেণীভুক্ত যারা যারা আছে তারা যে শাখায় থাকুক, তাদের শ্রেণীগুলো অনুযায়ী তাদের বেতন একই, নো ওয়ারিজ। এটা নিয়ে আসলে তার মানে কি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই অনুযায়ী তাদের শ্রেণী অনুযায়ী বেতন বিভক্ত হয়। বাট তারা যখন যদি মার্কেটিং ডিপার্টমেন্টে থাকে, মার্কেটিং ডিপার্টমেন্টের সবার বেতন একই। সো এটা আমাদের কনসার্ন না, আমাদের বলছে হচ্ছে যে এই ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা এটা যাচাই করো। ফার্স্ট অফ অল দেয়া আছে এ কি বা এই ম্যাট্রিক্সটি কি প্রতিসম কিনা, এটা আমাদের কাছে কোয়েশ্চেন। প্রতিসম কিনা এটা আমাদের কাছে কোয়েশ্চেন, রাইট? সো চলো এটা নিয়ে একটু ডিসকাস করি, প্রতিসম কিনা। তার আগে আমাদের জানতে হবে আসলে প্রতিসম হওয়ার মানে কি। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। সো এই প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? সে ফর এক্সাম্পল কোনো একটা ম্যাট্রিক্স তার যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়, দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীরকম, দেখো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাই না? সে ফর এক্সাম্পল এটাকে দিলাম এ বি সি ডি ই এফ, এটাকে নাম দিলাম হচ্ছে জি এইচ আই, হ্যাঁ এটাকে।
এটার ঠিক ট্রান্সপোজ হবে এটি আমাদের রোগুলোকে কলাম এবং কলামগুলোতে রোতে। একটা জিনিস বলা উচিত ছিল যে এ হচ্ছে এটাকে বলা হয় 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স, রো নাম্বার কলাম নাম্বার, রো নাম্বার কলাম নাম্বার। এটা কিভাবে, বাই দ্য ওয়ে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটাকে যদি আমরা রোগুলোকে যদি কলামে পরিণত করি তাহলে আমাদের কি হয় দেখো তো, এ বি সি, আবার লিখতে পারি ডি ই এফ জি এইচ আই। যদি এটা যদি আমাদের দেখা যেত, যদি মানগুলো যদি বসাইতাম তাহলে এদের যদি সমান সমান যদি হতো তাহলে আমরা বলতে পারতাম এরা হচ্ছে কি আমাদের ট্রান্সপোজ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে না, আসলে এরা দুটো সমান না, সুতরাং এরা ট্রান্সপোজ না। চলো আমাদের কাছে যেটা দেয়া আছে সেটা নিয়ে একটু কাজ করে দেখি। এ দেয়া আছে কি কি একটু তুলি। এ দেয়া আছে 408,840,448, রাইট? এটা আমাদের কাছে দেয়া আছে। এটা ট্রান্সপোজ দেখতে কীরকম লিখবা যে গিভেন দ্যাট, বা আমাদের দেয়া আছে এ হচ্ছে ম্যাট্রিক্স যেটা দেয়া ছিল ওই অনুযায়ী, এবং এ এর ট্রান্সপোজ এ টি দেয়া আছে। এটা কত দেখো, 484, তারপর 044, তারপর 808, রোগুলোকে কলামে পরিণত করলাম। দেখো তো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স এরা কি সেম সেম এক কালার কিনা? যদি এক কালার না হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা এটাকে লিখবা যেহেতু এ ট্রান্সপোজ অফ এ ইজ নট ইকুয়াল টু এ, তাই বা সুতরাং তাই এ একটি প্রতিসম ম্যাট্রিক্স নয় বা অপ্রতিসম ম্যাট্রিক্স নয়। তো এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। চলো তাহলে আমরা পরবর্তী প্রবলেমে আসলে চলে যাই। পরবর্তী প্রবলেমটা আমাদেরকে কি বলে চলো দেখে নিই। পরবর্তী প্রবলেমটা আরো ইন্টারেস্টিং, চলো দেখি। প্রবলেমটা আমাদেরকে বলছে হ্যাঁ, যদি এখন তো এটা প্রতিসম, একটু মোছা দরকার, এ তো লাগবেই আমাদের, এই কারণে এ আর মুছলাম না। দেয়া আছে যদি এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল টু 2x হয়, তবে এক্স ম্যাট্রিক্সটি দেখতে কেমন হবে? সো অসাধারণ ব্যাপার। তো আমরা এটাকে তাহলে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। লেটস সি। সো তাহলে আমরা এটাকে নিয়ে কীভাবে কাজ করতে পারি চলো শুরু করি। আমাদের কি কি ইনফরমেশন লাগবে দেখো তো। আমাদের প্রথমে দরকার এ স্কোয়ার দেখতে কেমন। তো এ স্কোয়ারের পরিচয়টা কি দেখো তো, এ ইন্টু এ, 7a মানে কি? 7a হচ্ছে আমাদের তো এ তো দেয়াই আছে, 7 মানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি এন্টিটিকে আমরা মাল্টিপ্লাই করব 7 দিয়ে। ভালো করে খেয়াল করো, 7 ইন্টু মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তিকে আমরা 7 দিয়ে গুণ করব ওই ম্যাট্রিক্সের। অ্যান্ড i3 মানে কি, ধরো আমি একটু করে দিই, তাহলে 7, এটা হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে এটা, 7a মানে হচ্ছে 7 ইন্টু এ এর প্রতিটি ভুক্তি, i3 মানে কি? i3 মানে হচ্ছে হচ্ছে বেসিক্যালি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে অভেদক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। বেশ ভালো কথা। i3 মানে কি হবে? i1 মানে হচ্ছে মানে i2 মানে হচ্ছে তোমার 2 মাত্রার, i3 মানে একটা
3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, সেটা দেখতে কীরকম হয়, 3/3 হবে। দেখতে কীরকম, 1 0 0 0 1 0 0 0 1। তো এইরকম হয় সাধারণত আসলে i3টা দেখতে। তো এদেরকে নিয়ে তাহলে আমাদেরকে কি করা লাগবে মাই ডিয়ার স্টুডেন্টস, কাজ করা লাগবে। লেটস সি তাহলে এটাকে নিয়ে কি করা যায়। সো ভালো কথা ভালো কথা ভালো কথা, আমরা একটা একটা করে জিনিসপাতি আগে বের করি। তাহলে এ স্কোয়ারটা দেখতে কীরকম, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 408 840 তারপর 448। নাইস। আবার ইন্টু সেম জিনিস 408 840 448। অলরাইট, এই হচ্ছে অবস্থা, তাই না? সো চলো এটাকে নিয়ে যদি আমরা যদি কাজ করি তাহলে আমাদের কাছে কি আসে, গুণনটা শিখাই। হ্যাঁ, তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণনটা শিখাই। ম্যাট্রিক্সে যখন গুণ করব তখন রো আর কলামগুলো করেসপন্ডেন্ট থাকবে, এখানে গুণ করবে। হ্যাঁ, করেসপন্ডেন্ট। দেখো এটার যে আমাদের, দেখো তো ভুক্তিটা, এটার সাথে এটা গুণ হবে। দেখো কত হয়, 16। আগে রোগুলো নিয়ে কাজ করি, 16। তারপর এটার সাথে দেখো দেখো দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ফাইন। 8-এর সাথে দেখো তো সেকেন্ড রোয়ের সেকেন্ড এন্টিটি, এটার সাথে গুণ, দেখো গুণ হবে। তারপর প্লাস দিয়ে এটা হচ্ছে 0। তারপর তারপর এটার সাথে এটার গুণ হবে। ভালো কথা, কত হয়, ভালো কথা। আমরা ফার্স্টে এটা নিয়ে কাজ করে ফেলছি। সেকেন্ডলি 0-এর সাথে 4 গুণ হবে, 0 প্লাস, তারপরে হচ্ছে 4-এর সাথে 0 গুণ হবে, 0, 4-টা 32 আবারও। ভালো কথা। এবার তারপর আমাদের কাজ হচ্ছে 8-এর সাথে 4 32 প্লাস 0 প্লাস 64। অলরাইট, আমাদের একটা পার্ট গেল। তাহলে এখানে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এখানে আমরা প্রথমে দেখো তো এই প্রত্যেকটা রোকে যে কোনো একটা কলামের সাথে দেখো কলাম বরাবর ফিল আপ করলাম। তার মানে কি এই রোতে এই রোয়ের প্রথম ভুক্তির সাথে এই কলামের প্রথম ভুক্তি, এই রোয়ের মানে দ্বিতীয় ভুক্তির সাথে এটার, এই রোয়ের তৃতীয় ভুক্তির সাথে এটার, আবার এই রোয়ের সেকেন্ড এতে কাজ করেছি। দেখো এখানে হবে, দাঁড়াও 8 হবে, দাঁড়াও, হ্যাঁ, সেকেন্ড রোয়ের প্রথম ভুক্তি, মানে সেকেন্ড রোয়ের যে প্রথম ভুক্তির সাথে প্রথম কলামের প্রথম ভুক্তি, এভাবে আমরা গুণগুলো করব। সেকেন্ডটা করলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম রোয়ের দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি, প্রথম রোয়ের প্রথম ভুক্তি, 4 × 8 কত হয়, 32 প্লাস 4-টা আবার 32 প্লাস 0। অলরাইট, 0 8 0 প্লাস 16 প্লাস 0, তারপর 64 প্লাস 0 প্লাস 0। নাইস। তারপর এবার দেখি যে না আসলে এবার এটাকে নিয়ে কাজ করা লাগবে। 16 প্লাস 32 প্লাস 32, এরপর 0 প্লাস 16 প্লাস 32, তারপর 32 প্লাস 0 প্লাস 64। অলরাইট, দেন এবার লিখি আমরা 48 32 96 64 16 64, অ্যান্ড দেন এটা হয় আমাদের 78 প্রবাবলি 76, দুঃখিত, না ওয়েট, এটা হবে 80, তারপর এখানে হয় 48। অলরাইট, অ্যান্ড দেন এখানে হয় হচ্ছে যে আমাদের কত, 96। নাইস। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের এটার অবস্থা। সো চলো তারপর আমাদের হিসাবটা কীরকম হয় দেখতে। এইটুকু পেলাম। অলরাইট, নো ওয়ারিস। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 7A দেখতে কীরকম সেটা একটু বের করে নেই।
7 বাবা তোমার চেহারা কেমন দেখি বের করো 7 ইন্টু এখান থেকে বের করব 408 840 448 রাইট অ্যান্ড দেন এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে ডিরেক্টলি আমরা লিখতে পারি 28056 56 28 0 28 28 56 অ্যান্ড দেন i3 দেখতে কীরকম অবভিয়াসলি আমি আগে বলেছি i3 দেখতে হচ্ছে এরকম তার মানে 6i3 দেখতে হবে সো আরেকটা দাগটানি 6i3 দেখতে হবে আবার আগের মতোই সেম ফিলোসফি 006 আই হোপ তোমাদের এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই এটুকু তোমরা বুঝতে পেরেছো সো লেটস সি তাহলে আমরা কোন কোন জিনিসগুলো এখান থেকে আমরা ডিরাইভ করে আনতে পারি অলরাইট সো আমি মাঝখানের এই অংশটুকু একটু মুছে দেই এই অংশটুকু একটু মুছে দেওয়া লাগবে আমার আর এটারও আমার আপাতত দরকার নেই কারণ আমি তো এ তো বের করে ফেলেছি তাই না ভালো কথা সো যা যা দরকার ছিল এই যে আমার কাছে এখানে এটা কি ছিল আমাদের কাছে এ স্কোয়ার আমাদের যা লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 এটাকে নিয়ে কাজ করা লাগবে তো এ স্কোয়ার দেখতে কেমন 48 32 96 64 16 64 80 48 96 অলরাইট মাইনাস 7a মানে কত ডিরেক্টলি লেখা যায় যেটা 28 0 56 56 28 0 28 28 56 অলরাইট অ্যান্ড দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 600 060 006 অলরাইট এই হচ্ছে অবস্থা তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা ডিরাইভ করতে পারি দেখো তো যতগুলা প্রথম ভুক্তি আছে মনে করো প্রথম কলামের প্রথম ভুক্তি প্রথম কলাম প্রথম রোয়ের প্রথম ভুক্তি এগুলাকে নিয়ে আমরা এক জায়গায় আনবো যদি আনি দেখো 48 প্লাস 28 সরি মাইনাস 28 প্লাস 6 রাইট অলরাইট সো এটা আমাদের কাছে এখান থেকে পাওয়া যেতে পারে অলরাইট লেটস সি এই হচ্ছে অবস্থা তারপর এখান থেকে আবার লিখতে পারি 32 মাইনাস 0 প্লাস 0 96 মাইনাস 56 প্লাস 0 64 প্লাস 56 প্লাস 0 মাইনাস হবে 16 মাইনাস 28 প্লাস 6 64 minus 0 plus 0 80 minus 28 plus 0 48 minus 28 plus 0 96 minus 56 plus 6 so my dear students এই হচ্ছে অবস্থা রাইট এটাকে নিয়ে যদি আমি কাজ করতে যাই ফাইনালি আমি যেটা পাই সেটা হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে আমি 26 এখান থেকে 32 এখান থেকে পাবো হচ্ছে আমি 40 এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার 8 এখান থেকে যা পাবো সেটা হচ্ছে আমার 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 -6 প্রবাবলি এখান থেকে পাবো 64 এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার 52 এখান থেকে পাবো 20 অ্যান্ড এখান থেকে পাবো 40 দ্যাটস ইট এবার সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড মানে ট্র্যাজিক পার্ট অলরাইট সো ভালো কথা সো প্রশ্নে চেয়েছে হচ্ছে আমাদের কাছে এক্স এর ভ্যালু রাইট ইয়েস আমাদের প্রশ্নে চেয়েছে এক্স এর আচ্ছা আমার এখানে একটু ঝামেলা হয়েছে
46 হবে, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, ছাপাই ভুল। অলরাইট অলরাইট অলরাইট, সো ফাইন। তাহলে এবার চলো আমরা এটাকে নিয়ে কাজ করি। এবার কি করা যায়, এবার আসে একটু ফিলসফি নিয়ে কথাবার্তা বলি। আমাদের কাছে চেয়েছে এক্স। সো ছোটোবেলায় আমরা যখন কোনো কিছু লিখতাম যে ধরো 5x ইজ ইকুয়াল টু ধরো 45, তাই না? তো আমরা কি করতাম, x ইজ ইকুয়াল টু 45/2, তাই না? যদি এটা লিখতে পারতাম, সরি 2 না, এটা 5 হবে, তাহলে আমরা লিখতে পারতাম x ইজ ইকুয়াল টু 9, তাই না? সো তুমি একবার চিন্তা করে দেখো, এটার অলরেডি আমাদের কাছে দেওয়া আছে টোয়াইস এক্স। তাহলে এক্সটাকে বের করার জন্য কি এই পুরো ম্যাট্রিক্সটাকে ভাগ দেওয়া লাগবে। পুরো ম্যাট্রিক্সটাকে ভাগ দেওয়া মানে কি, প্রত্যেকটা ভুক্তিকে আসলে ভাগ দেওয়া, গুণ দেওয়া। যদি প্রত্যেকটা ভুক্তিকে গুণ দেওয়া হয় তাহলে ভাগ দেওয়া মানে কি, প্রত্যেকটা ভুক্তিকে তোমার কি করা লাগবে বলো তো, ভাগ দেওয়া লাগবে, তাই না? যদি তাই করা লাগে তাহলে দেখো আমাদের কাছে দেওয়া আছে, তো এটা তো এ স্কোয়ার না, এই যেটাকে ভাগ দেওয়া লাগবে। তো আমি যদি করি তাহলে যে অতএব এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এখান থেকে যে 2x যদি এটা হয়, তো এক্ষেত্রে আমরা এটাকে সুন্দর করে এভাবে লিখতে পারি 2 × 13, 2 × 16, 40 মানে 2 × 20, 2 × 4, 2 × -3, আবার 2 × 32, 2 × 26, 2 × 10, রাইট। এবার দেখা এই 2টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি না, 2x ইন্টু, এটা হচ্ছে যে তোমার অফিসিয়াল নিয়ম বা দেখতে সুন্দর বা মার্জিত নিয়ম বলা হয়। -3, 32, অলরাইট। সো এই হচ্ছে অবস্থা। সো লেটস বিগিন উইথ দ্যাট। নাইস, অলরাইট। তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, জাস্ট 2 যদি উভয় পাশ থেকে আমরা ক্যান্সেল করে দিই, অতএব x ইজ ইকুয়াল টু আমরা যেটা পাই দ্যাট ইজ 13, 16, 20, 4 - 3, 32, 26, 10 and 23, and here is our নাম্বার বি। এটা আমাদের বি নাম্বার কোয়েশ্চেন শেষ করে। সো চলো সিতে কি চেয়েছে আমরা এটা একটু দেখে আসি এখন। চলো চলো চলো। সো গ বা সিতে যেটা বলে সেটা হচ্ছে আমাদেরকে একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করতে হবে। অলরাইট, সো ভালো কথা, চলো বের করি। এটা আলাদা ফিলসফি আছে, সি আমাদেরকে বের করা লাগবে। আচ্ছা ওয়েট, আমি একটু প্রশ্নটা আরেকবার দেখি, দাঁড়াও, প্রশ্নটা একটু তুলে নেই। হ্যাঁ, বি দিয়ে আছে আর একটা নতুন ম্যাট্রিক্স আসছে। এ দেয়া আছে, এখন আমাদের বি দরকার। বি হচ্ছে 10 - 20, 5, তারপর 10 0 - 5, তারপর বলেছে হচ্ছে -10 25। ওকে ফাইন। তো আমাদের কাছে দেয়া আছে যেটা, সেটা হচ্ছে প্রশ্নটা যে এ বি ইজ ইকুয়াল টু, দুঃখিত, হ্যাঁ, এ বি ইজ ইকুয়াল টু বি এ হলে দেখাও যে, এটা হচ্ছে গ নাম্বার, দেখাও যে এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু 80I3। অলরাইট, আমাদের কাছে এটা দেখাতে হবে। এটা দেখানোর জন্য কি লাগবে, প্রথমে হচ্ছে এ বি লাগবে, পরে বি এ লাগবে, পরে 80I3 মানে হচ্ছে, আমি একটু আগে এটা বের করে নিই। সো 80I3 আগে আমি I3কে আগে তোমাদেরকে চেনে নিই। I3 তো একটু আগে দেখিয়ে দিলাম, 1 0 0 0 1 0 0 0 1, রাইট? এটা তাহলে 80I3 দেখতে কীরকম হবে? 80I3 দেখতে হবে 80 80
80 0 0 0 আবার 800 ভাইব না 0 0 অলরাইট এই হচ্ছে অবস্থা তো আমরা 80 i3 আগে বের করে ফেলেছি বাকি দুটাকে এটা সমান প্রমাণ করতে হবে লেটস সি সো এবি আমাদের কাছে কি আসে এবি তো যদি বের করি 408 8 4 0 4 4 8 আর বি কত 10 10 minus 10 minus 20 0 20 5 minus 5 5 অলরাইট এই হচ্ছে অবস্থা এদেরকে আমি গুণ করতে হবে যদি গুণ করি তাহলে আমাদের কাছে কি আসবে 40 প্লাস 80 প্লাস মাইনাস 40 তারপর এখানে পাই হচ্ছে 0 প্লাস 40 মাইনাস 40 তারপর যেটা পাই সেটা হচ্ছে 80 প্লাস 0 মাইনাস 80 ভেরি গুড অলরাইট তো এবার ক্ষেত্রে এখন দেখি মাইনাস 80 প্লাস 0 প্লাস 80 তারপর একটা 0 মাইনাস 80 প্লাস 80 ফেয়ার ইনাফ ওকে মেবি নট দাঁড়াও হ্যাঁ এটা প্লাস 80 হবে হ্যাঁ 0 হ্যাঁ অলরাইট দাঁড়াও 0 0 হ্যাঁ 0 0 নাইস প্লাস 80 হবে মাইনাস 0 হবে এটা না ঠিক আছে প্লাস 0 প্লাস 80 নাইস দেন এটা হবে মাইনাস 160 প্লাস 0 প্লাস 160 বাকিটা এবার দেখি বাকিটা হবে আচ্ছা আমাদের 20 বেশি বড় হয়ে যাচ্ছে যদিও অলরাইট দেখি কী হয় 20 মাইনাস 40 প্লাস 20 দেন 0 minus 20 plus 20 40 minus 0 plus 40 অবস্থা যদি এই হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 80 0 0 0 80 0 0 0 80 সেক্ষেত্রে আমি যদি 80 কমন নেই যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে which is to say এটা আমাদের কাছে 80 i3 এক পার্ট আমার প্রমাণ করা শেষ এখন বাকি আরেক পার্ট কি বিএ বিএ ইজ ইকুয়াল টু আমাদের কাছে কি আসে দেখো তো বি কত 10 10 মাইনাস 10 মাইনাস 20 0 20 5 মাইনাস 5 5 অলরাইট দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইনটু আবার যে কাজটা করা লাগবে 484 0 4 4 8 0 8 লেটস সি এটা নিয়ে আমাদের খেলতে হবে এখন চলো খেলি কেমন আসে 10 40 মাইনাস 0 প্লাস 40 80 তারপরেরটা 40 0 মাইনাস 40 মাইনাস 40 প্লাস 0 প্লাস 40 দেন পরেরটা এদিকে হচ্ছে 80 মাইনাস 80 প্লাস 0 80 প্লাস 0 প্লাস 0 মাইনাস 40 প্লাস 80 প্লাস 40 ফাইনালি 40 minus 80 plus 40 40 plus 0 minus 40 minus 40 plus 80 plus 40 এই হচ্ছে অবস্থা তাই না দেখি একটু ফ্রেমে সব আসছে কিনা একটু নিচে চলে গিয়েছে হাউএভার এটাকে যদি আমি যদি এখান থেকে যদি এই পাশে নিয়ে এসে লিখি তুমিও দেখবা ঘুরে ফিরে ক্যালকুলেশনটা হয় এরকম 80 0 0 0 80 0 অ্যান্ড 0 0 80 রাইট তো এক্ষেত্রে আমরা যেটা পাই সিমিলারলি 80 i3 কারণ এই যে এটার মতোই আমাদের ধীরে সুস্থে করলে এটা অতএব আমাদের কাছে যে স্টেটমেন্ট দেওয়া আছে দ্যাট ইজ
ট্রু, রাইট? আমরা এটাকে এখান থেকে প্রমাণ করে দিতে পারি। সো খুবই ভালো কথা। চলো তারপর দেখি। তাহলে আমরা এটুকু প্রমাণ করেছি। সো এরপরের প্রশ্নটা আমাদেরকে কি বলে? এরপরের প্রশ্নটা বলছে যে এমন একটি সিমেট্রিক্স বের করো। আমি তো এটে সব মুছে দিচ্ছি, হায় হায় রে। সো এই কত আসে এটা আরেকবার তোলা লাগবে। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। সো আমাদের কাছে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে AC ইজ ইকুয়াল টু CA ইজ ইকুয়াল টু I3 হলে C ইজ ইকুয়াল টু হোয়াট? অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো এখানে আমাদের কাছে অলরেডি দেওয়া আছে যে AC ইজ ইকুয়াল টু CA, তার মানে হচ্ছে এরকম। সো তুমি তোমাদেরকে সুন্দর একটা ছোট উদাহরণ দেখাই। এ বি দুটো যদি আলাদা ম্যাট্রিক্স হয় এবং তুমি যদি এটা প্রুফ করতে পারো এ ইজ ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু বি এর ইজ ইকুয়াল টু যদি আই, এরা যে মাত্রায় আছে সে মাত্রার ম্যাট্রিক্স যদি আই যদি একটা বের করতে পারো, এরা প্রুফ হয়, তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তুমি এটা প্রুফ করতে পারবা। তবে এটা তুমি প্রুফ করতে পারবা দ্যাট ইজ এখান থেকে তুমি পারবা যে এ এর ইনভার্স হচ্ছে বি অথবা বি এর ইনভার্স হচ্ছে এ। সো এটা তুমি প্রুফ করতে পারবা। এই জিনিসটা আসলে এভাবেও আসে, দেখো তো আমরা এভাবে বলতে পারি যে এ ইন্টু এ ইনভার্স দ্যাট ইজ আমাদের এখানে আই, আমরা এটা এখান থেকে আমরা প্রমাণ করতে পারি, অনেক সময় এটা আমাদের বের করা যায়। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা চলো এটা নিয়ে আমরা একটু কাজ করি, যেটা শিখলাম এখন। চলো, আমাদের কাছে দেওয়া আছে AC ইজ ইকুয়াল টু CA, রাইট? AC ইজ ইকুয়াল টু আমাদের কাছে CA আছে। তো আমরা এখানে যেহেতু AC ইজ ইকুয়াল টু CA ইজ ইকুয়াল টু I3, তাই আমরা লিখতে পারবো যে C ইজ ইকুয়াল টু A ইনভার্স। তাহলে আমাদের গোটা কাজটা এখন কি, আমরা জাস্ট A ইনভার্সটা বের করার কাজে লেগে যাব। সো সিম্পল, A ইনভার্স যদি বের করতে হয় তোমার লিখতে হবে যে একটা ম্যাট্রিক্সের এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ওভার আমাদের লিখতে হবে এ এর ডিটারমিনার বা এ এর মান। তো আমরা আগে এ এর নির্ণায়কের মান নির্ণয় করি। দেখো এ এর যদি মান নির্ণয় করতে যাই সেটা হচ্ছে 408840448। অলরাইট, তো এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটার ক্ষেত্রে আসে 32 মাইনাস 0 মাইনাস 8। সো সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 0 মাইনাস 32। অ্যান্ড দেন অ্যাগেইন আমরা যেটা পাই সেটা হচ্ছে, আবার যদি করি এটা তো জিরোই। আচ্ছা ওয়েট, এটা কিভাবে না করে এই বরাবর যাই, এই বরাবর যেহেতু একটা কম আছে ভুক্তি। সো +8 32 মাইনাস 16। অলরাইট, আমরা তাহলে নির্ণায়কের মানটা ইজিলি পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ আমাদের এখানে কত হবে 128 প্লাস 16 128 256। অলরাইট অলরাইট অলরাইট। সো চলো 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 মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এখান থেকে বের করতে পারি যেহেতু 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 আমাদের এটার মান জিরো আসেনি, সুতরাং এটার আইডেন্টিটি এক্সিস্ট করে। সো সমস্যা নেই। অতএব ইনভার্স ম্যাট্রিক্স নির্ভরযোগ্য। ফাইন। সো ভালো কথা। তাহলে এবার আমরা এখান থেকে কি করতে পারি?
সো এবার আমাদের যেটা কাজ হবে এখন হচ্ছে অনুরাশি আর আমরা নিয়ে খেলবো, এখন সহগুণক নিয়ে খেলবো। সহগুণক কি তোমাদের একটু বুঝাই বলি, হ্যাঁ। সো সে ফর এক্সাম্পল এ একটা আমাদের কাছে ম্যাট্রিক্স, দেন এটাকে বলবো হচ্ছে এ বি সি, সে ফর এক্সাম্পল ডি এফ। অলরাইট, এটা একটা সার্টেন একটা ম্যাট্রিক্স আমাদের নর্মাল। তো একটা দেখবো যে এই যে রাশিটা আছে, এই রাশিটার অনুরাশি হচ্ছে এগুলা, মানে হচ্ছে এ এর অনুরাশি, এ এর অনুরাশি সেটা বলে হচ্ছে এই যে এদেরকে, এই যে ই এফ এইচ আই, এটা নিয়ে বের করতে হবে। তা আমরা প্রথমে অনুরাশিগুলোর মান বের করব প্রত্যেকটার, পরে প্রত্যেকটা নিয়ে আমরা সহগুণক, প্রত্যেকটার সহগুণক বের করব। সো আমরা আগে বের করব যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে অ্যাডজয়েন্ট বের করার আগে আমাদেরকে এটা নিয়ে কাজ করা লাগবে। লেটস সি, আমাদেরকে এখন যে কাজটা করতে হবে জানো, এই যে প্রত্যেকটা ভুক্তির সহগুণকের আমাদের একটা ম্যাট্রিক্স বের করতে হবে। সেই সহগুণকের যে ম্যাট্রিক্সটা আছে তার আমাদের ট্রান্সপোজ করলে আমাদের কাজ হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আমরা এটাকে বের করি আগে। সো আগে লিখি যে এটা 4 এর, এই যে এটার 4 এর অনুরাশির মান বের করি। 4 এর অনুরাশি বের করবা হচ্ছে এরকম 4 4 0 8। এটা মান কত হবে? 32 মাইনাস 0 হুইচ ইজ 32। এবং তারপর যেটা করবা সেটা হচ্ছে 8 এর অনুরাশি। 8 এর অনুরাশির মান কত? এই যে উপরে এই যে 8, 8 এর অনুরাশির মান হচ্ছে, এখানে বসাবা, সেটা হচ্ছে 0 4 8 8। সো দ্যাট ইজ আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 32। নাইস, ডিরেক্টলি লিখে দিচ্ছি, এখন আর আমি করছি না। অলরাইট, 0 এটাও মাইনাস 32। নাইস, সমস্যা নেই, ভালো কথা। তারপর যে কাজটা সেটা হচ্ছে আমরা 4 এর, এরকম করে আমরা 9টারই বের করব। 4 এর অনুরাশি হচ্ছে আমাদের 0480। অলরাইট, দ্যাট ইজ কমপ্লিটলি 0। আবার লিখি আমরা 0 এর অনুরাশি, আমরা রো ধরে যাচ্ছি তো। দেখো তারপর আমাদের কাছে আছে 8408 হুইচ ইজ 64। আবার এরপরে করব 4 এর, আবার 4 এর। এখন যে কাজটা করব সেটা হচ্ছে 4 এর যদি করি, এবার আসে আমাদের কাছে 4488, দ্যাট ইজ অ্যাগেইন 0। আবার 4 এর অনুরাশি ইজ ইকুয়াল টু, এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 4880। সো এটা আসে -64। ভালো কথা, সমস্যা নেই। সো আবার এখন যে কাজটা করবো সেটা হচ্ছে 8 এর অনুরাশি, 8 এর জন্য কোনটা হবে দেখো, 8444, 8444, দ্যাট ইজ আমাদের হবে 64 মাইনাস 32। তারপরেরটা 0 এর অনুরাশি, 0 এর অনুরাশিকে এখানে আসে হচ্ছে 4044। অলরাইট, ইজ ইকুয়াল টু 16। 8 এর অনুরাশি ইজ ইকুয়াল টু 4084, দ্যাট ইজ 16, রাইট। এবার আমরা একটা কাজ আছে, এখন অনুরাশি আর সহগুণকের মধ্যে পার্থক্য কী? অনুরাশি হচ্ছে এই ছোটো ছোটো ভ্যালুগুলো, এই যে দেখো তো প্রত্যেকটা মানে কমান্ডিং যে ভ্যালুগুলো আছে, লিডিং ভ্যালুগুলো আছে, এগুলো হচ্ছে যে আমাদের মানগুলো বের করেছে আমরা অনুরাশিগুলো। সহগুণকের পার্থক্য হচ্ছে সহগুণক অনুরাশির সাথে সাইন যুক্ত হয়, কোন সাইনটা বসবে। দেখো সাইনটা কীভাবে নির্দেশ করে, সাইনটা নির্দেশ করার প্রসেসটা হচ্ছে -1 দিব, -1 টু দি পাওয়ার রো নাম্বার প্লাস কলাম নাম্বার, এটা হচ্ছে রো নাম্বার কলাম নাম্বার। তাহলে আমি যদি বলি যে না আসলে এই যে এটা হচ্ছে কিসের, এর, তাহলে আমি যদি বলি যে না A11 মানে
এটা তো হচ্ছে যে A11 এর অনুরাশি, তাই না? এই যে 4, এটা হচ্ছে A11, এ রো নাম্বার 1 কলাম নাম্বার 1, রাইট? রো নাম্বার 1 কলাম নাম্বার 1। তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি A11 এর সহগুণক, A11 এর সহগুণক। আমি আগে অনুরাশি বের করে নিয়েছি, এখন তোমাদের হিসাব করতে সুবিধা হবে। A11 এর সহগুণক কি করবা দেখো তো, -1 টু দি পাওয়ার 1 + 1, এই যে রো নাম্বার আর কলাম নাম্বার, ইনটু, ইনটু হচ্ছে অনুরাশি মান কত, 32। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার? ফাইন। এবার A12 পরেরটা, রো নাম্বার 1 কলাম নাম্বার 2 এর সহগুণক ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখে দিব নর্মালি 32, এটা তো প্লাসই। এবার -1 ইন্টু 1 + 2। এবার বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা গুণ করি কেন এটা মাইনাস হয়। আই হোপ তোমরা এখন ধরতে পারছো জিনিসটা। যদি এটা হয় ইন্টু, ইন্টু আমরা কি করব, এটা -32, দ্যাট ইজ +32 হয়ে যাবে, মাইনাস প্লাসে নিউট্রালাইজ হয়ে। তারপর A13 -1 ইন্টু 1 + 3 ইন্টু কত হয়, 0, দ্যাট ইজ 0। অলরাইট, এটা হচ্ছে 0, মানে A14, A14 এর সহগুণক ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে পাই এটা হচ্ছে 64 -1 1 + 4 64, পজিটিভ 64 না, হ্যাঁ এটা -64 হয়ে যাবে। A15 ইজ ইকুয়াল টু -1 ইন্টু 1 + 5 ইজ ইকুয়াল ইন্টু 15 কত, এটা 5 নাম্বারটা কত আসে, 0, ইট উইল বি 0। তারপর 4 নাম্বারটা A16, এটা হবে -1 1 + 6 ইন্টু -64, এটা ঘুরে ফিরে প্লাস হয়ে যাবে। অলরাইট, এটুকু আমরা লিখেছি। আর আমরা উপরের জায়গাটা একটু মুছে ফেলি, আমরা অলরেডি জানি 256, সো উপর থেকে একটু কিছু জায়গা আমি একটু নিব, ধার নিব, কারণ আমরা এখানে নিচের দিকে গেলে তোমরা বোর্ডে দেখতে পাবে না, ফ্রেমে আসছে না। অলরাইট, আমি একটা জিনিস ভুল করেছি মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও। এটা 14 হবে না, এটা 14 হবে না, এগুলো হবে 21 22 23, আমাকে মাফ করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটা হবে কত, 2 + 1 2 + 1 2 + 2 2 + 3, ছাপায় ভুল হয়ে যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ক্ষমা করে দাও। এবার আমরা কি কাজটা করব, A31 ইজ ইকুয়াল টু সহগুণক, এটা হবে -1 ইন্টু 1 + 3, আর এটা হবে হচ্ছে এই যে এটা 32 A32 -1 ইন্টু 3 + 2 ইন্টু 16, and it will be 16 -16 A33 into 16, এটা পজিটিভ 16। দেয়ার ইউ গো। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া এত কিছু যে করলাম, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এই যে আমরা যে সহগুণককে পেলাম, যার যার সহগুণক তার তার ভুক্তির জায়গায় বসে যাবে। এই যে আমরা এতক্ষণ ধরে কি করতেছি, এই অ্যাডজয়েন্টকে খুঁজতেছি, কোথায় তুমি অ্যাডজয়েন্ট। অলরাইট, এখন আমি দেখি তাহলে A প্রাইম ইজ ইকুয়াল টু, এখন বের করতে পারি সহগুণককে নিয়ে গঠিত আমাদের যে ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ আমরা এখান থেকে লিখতে পারি প্রথম থেকে 32 32 0 -64 0 64, তারপর আমরা লিখতে পারি 32 -16 and 16, দেয়ার ইউ গো। নো ওয়ারিজ, এটুকু লিখতে পারি। এখন আমাদের কাজ কি, এই এ প্রাইমটাকে আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, অ্যাডজয়েন্ট অফ এ। ভালো কথা, তো আমরা বের করি তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি, 32 32 0 -64 0 64 32 -16 and 16,
অলরাইট, সো এই হচ্ছে অবস্থা। এখান থেকে আমরা আসলে যা ডিরাইভ করতে পারি, 16 আমরা চাইলে এখান থেকে কমন নিতে পারি। ভালো কথা। সো নেই, তাহলে চলো আমরা 16কে এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তো এখান থেকে যদি 16 কমন নেই, আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে 2 2 0, আর এখানে থাকে হচ্ছে -4 4, এখানে হচ্ছে 2 -1 অ্যান্ড 1। অলরাইট, এখন আমাদের কাজ কি? অ্যাডজয়েন্ট তো বের করে ফেলেছি, তাহলে আমরা ইনভার্স যদি বের করতে হয় তাহলে আমরা এখান থেকে লিখব এ ইনভার্স ইজ ইকুয়াল টু 16 ওভার 256 ওভার, এখানে হচ্ছে যে আমাদের কত ওভার 2 -4 2 -1 1 0 4 2 0। সো এটাকে আমি তাহলে নিচে যেটা পাই সেটা হচ্ছে, নিচে হচ্ছে একটা 16 পাই, আর উপরে সিম্পলি এটাকে এভাবে লিখে দাও 2 2 0 -404 and 2 -1 1। I hope my dear students this is enough understandable to you all যে আমরা প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করেছি, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি A to Z তোমাদেরকে আসলে এটা ওয়েল এক্সপ্লেনেশন দিয়ে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার টু ইউ অল। কোনো কিছু নিয়ে আশা করি কোনো কনফিউশন নাই, এবং আমি তোমাকে একদম অনুরাশি দিয়ে ভেঙে ভেঙে আসলে যতটা এক্সপ্লেইন করা যায় আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা একটু ব্যাখ্যা করে লিখবে জিনিসগুলো, কোনটা অনুরাশি কোনটা কীভাবে দিয়েছি, আর একটু সুন্দর করে সাজিয়ে লিখবে। অলরাইট, সো চলো তাহলে আমরা বাদ বাকি আর যে প্রবলেম আছে আমরা চলো সেটা নিয়ে একটু তাহলে আর কাজ করি। লাস্ট যে প্রবলেমটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের ডি নাম্বারে। চলো 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 দেখি 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 কি আছে আমাদের। ডি নাম্বারের প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। চলো ডি নাম্বারের প্রশ্নটা আমি একটু পড়ি। ডি নাম্বারে বলছে উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার প্রতিটা শ্রমিকদের মাসিক বেতন মোট এত 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 হলে শ্রেণী 1, শ্রেণী 2 এবং শ্রেণী 3-এ ভুক্ত শ্রমিকদের মাসিক বেতন কত? প্রত্যেকটা শ্রেণীর মাসিক বেতন কত? তোমাদের বলা হয়েছে যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর মাসিক বেতন সেম। অলরাইট, সো আমি আগের যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম ওইটা নিয়ে একটু তাহলে কাজ করা লাগবে। বলেছে যে দেখো আমাদের এখানে সে ফর এক্সাম্পল আমাদের এখানে দেয়া আছে হচ্ছে যে শ্রেণী 1, আমি একটু আবার লেখা লাগবে, শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3, তিনটা আছে। অলরাইট, আর এখানে দেয়া আছে উৎপাদন, প্রোডাকশন, বিপণন, আর এটা হচ্ছে বিতরণ। 408 840 448। অলরাইট, এই হচ্ছে অবস্থা। তো আমাদেরকে দুটো শর্ত দিয়েছে এখানে। 1 নম্বর শর্তটা হচ্ছে যে এদের সবার বেতন একই, শ্রেণী 1-এর বেতন একই, শ্রেণী 2-এর বেতন একই, শ্রেণী 3-এর বেতন একই, বাট বলা হচ্ছে এদের মোট বেতন ভিন্ন। এই যে এদেরকে সবার যে বেতন দেওয়া লাগবে সেই জিনিসটা ভিন্ন। সো এটা উল্লেখ করে দিয়েছে। এটা কত দিয়েছে আমাদেরকে? যে উৎপাদনে বলেছে হচ্ছে 1,96,000 টাকা, 1,96,000 টাকা। ভালো কথা। এরপর যেটা বলে সেটা হচ্ছে 88,000 টাকা। এরপরে যেটা বলে সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ, সবগুলা হিসাব টাকাতে হবে। নাইস। প্রশ্নটা বলেছে হচ্ছে কে কত টাকা আয় করে বা সবার বেতন কত এটা নির্ণয় করতে বলেছে। তাহলে চিন্তা করে দেখো, শ্রেণী 1-এর সবার বেতন একই, তা আমি ধরতে পারি না একজনে যদি এক্স টাকা পায় তাহলে 4 জনে 4x টাকা, এটা 0x, এটা আমাদের এখানে কত 8x। ও শ্রেণী 2-তে বেতন হচ্ছে ওয়াই, সবাই ওয়াই করে পায়, এটা জেড করে পায়। তাহলে আমরা কি দেখো তো এই জিনিসটাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি কিনা দেখো তো, 4x + 8y + 4z ইজ ইকুয়াল টু এই পরিমাণ বেতন পায়
196,000 আবার 0 ইন্টু এক্স প্লাস 4y প্লাস 4z is equal to 88,000 and then 8x plus 0y plus 8z is equal to 200k. অলরাইট, এদেরকে আমাদের বলেছে প্রত্যেকের বেতন এক একটা শ্রেণীতে প্রত্যেকে কত, তার মানে এক্স এর মান বের করা লাগবে, ওয়াই এর মান বের করা লাগবে, জেড এর মান বের করা লাগবে। সবাইতে তোমরা বুঝতে পারছো আমাদেরকে এটা কি করা লাগবে, সমাধান করা লাগবে। তো তোমরা জানো কিনা জানি না, তোমাদেরকে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ক্রেমার্স রুল পদ্ধতি, তোমরা সেটাতেও করতে পারো। আরেকটা প্রসেস সেটা হচ্ছে ডিরেক্টলি নির্ণায়কের সাহায্যে সেটা করা লাগতে পারে। অলরাইট, নো ওয়ারিজ, ডিরেক্টলি নির্ণায়কের সাহায্যে আমি একটু দেখাই দিই। আগে এদেরকে তোমরা আগে একটা নির্ণায়কে প্রকাশ করতে হবে। নির্ণায়কটাকে কীরকম ছিল, এদের বেতনের একটা নির্ণায়ক লাগে। ক্রেমার্স রুলটাও দেখাই দিচ্ছি, দেখো। আরেকটা প্রসেস আমি তোমাদেরকে এমনি বলে দিব, তোমরা যেভাবে বের করতে পারো। দেখো, এটা একটা আছে 4 8 4 0 4 4 8 0 8। আমাদেরকে বলা হয়েছে ইজ ইকুয়াল টু হচ্ছে এই পাশে। হ্যাঁ, আমাদেরকে এটা ক্রেমার্স দিয়ে প্রকাশ করতে হবে। এই যে ইজ ইকুয়াল টু আমরা মনে করতে পারি, এই যে আমাদের কাছে একটু দেওয়া আছে 196,000 অ্যান্ড এ পাশে হচ্ছে 88,000। রাইট, সো ভালো কথা। তারপর 2 লাখ। নাইস, ফাইন। তো আমরা এটাকে জাস্ট সবচেয়ে প্রিফারেবল পদ্ধতি হচ্ছে যে আমাদের এখানে ক্রেমার্স দিয়ে আসলে এই ম্যাথটা আসলে করা। তাহলে চলো ক্রেমার্স দিয়ে কীভাবে করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিই। প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে তোমাকে এই যে নির্ণায়কটা আছে এটাকে ডি ধরতে হয়, বা এটাকে এ, তাই না? আমরা আগে তাহলে এই যে এর মানটা আগে বের করে ফেলি। তো আমরা এর আগে তো এর মান বের করেছিলাম, তাই না? এর মান কত আসে ডিটারমিনেন্ট ভ্যালুর? এ ডিটারমিনেন্ট ভ্যালু আসে 484,044,808. Most probably that is 256, right? Alright. Let me be sure about it. দুঃখিত। সো ভালো কথা। এখানে একটা জিনিস আমার একটু মানে একটু যেন এটা একটু ঠিক করে নেই। এখানে একটা জিনিস মিসিং গিয়েছে, দ্যাট ইজ আমরা এটার জন্য আমাকে এটাকে সলভ করার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, একটা ইকুয়েশন ফর্ম করা লাগবে। দ্যাট ইজ আমাদের এটা হচ্ছে এক্স ওয়াই জি। হ্যাঁ, এই যে এই এক্স ওয়াই জি যে এনেছি এদেরকে আমি এভাবে করতে হবে। দ্যাট ইজ 408,408,448। হ্যাঁ, এটাকে আমাদেরকে একটা এক্স, এই যে যাদের বেতন ছিল এক্স ওয়াই জি, এদেরকে গুণ করে এর সাহায্যে আমরা বের করতে পারি বাকিটা কি, এই যে 196,000, তারপর যেটা 88,000, আর এটা হচ্ছে 2 লাখ। সো এইটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমি দিয়ে দিই, মনে করো এই যে এখানে কি ছিল এক্স ওয়াই জি, এইটা এভাবে বের করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা কথা চিন্তা করো, তুমি দুটো উপায়ে কাজটা করতে পারো। ইদার তুমি একটা কাজ করো, এটার ইনভার্সটা এটা এই পাশে নিয়ে গেলে এটার ইনভার্স দিয়ে গুণ করো। একটু আমি ক্রেমার্স রুলটা তোমাদের দেখাই দিই, যেটা বললাম না, তোমাদেরকে দুটো ওয়ে দেখাই দিই। একটা হচ্ছে ডিরেক্টলি নির্ণায়কের সাহায্যে, আর একটা তুমি ক্রেমার্সের নির্ণায়কের সাহায্যে তুমি বের করতে পারবা। ম্যাট্রিক্সের সাহায্যে একটা করতে পারো, আর একটা হচ্ছে তোমার নির্ণায়কের সাহায্যে। তোমাকে বলেছে কি নির্ণায়কের সাহায্যে বের করতে হবে। তো বি ভেরি কেয়ারফুল, দুই উপায়ে করা যায় এটা। ম্যাট্রিক্স দিয়ে করতে পারো, ম্যাট্রিক্স দিয়ে কীভাবে আমি তোমাদেরকে দেখাই দিই। বাট এটা তোমরা কোথাও যদি এই আনসারটা দেখো, ডোন্ট অ্যাকসেপ্ট ইট। দেখো এক্স ওয়াই জি এভাবে বের করবে, ইজ ইকুয়াল টু এটাও লেখা যায় 196,000,88,000, এটা হচ্ছে আবার 2 লাখ, তাই না? এটা এভাবে ইনটু এই যে আমাদের এই ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে দিলেও কিন্তু তোমার মনে করে এই বরাবর ভ্যালুগুলো মিলাইলে, এক্স এর ভ্যালু মিলাইলে, ওয়াই এর ভ্যালু মিলাইলে তোমার দেখবা যে ম্যাথ মিলে যাবে, একই অ্যান্সার আসবে। বাট এটা করা যাবে না, করতে হবে কি দিয়ে বলেছেন, নির্ণায়ক দিয়ে করার প্রসেসটা কি, ক্রেমার্স রুল। অলরাইট, সো ক্রেমার্স রুল অনুযায়ী তুমি এটাকে বলবা যে ক্রেমারের পদ্ধতি অনুসরণ করে সমাধান করা হলো। ক্রেমারের রুল অনুযায়ী, ক্রেমারের
রুল অনুযায়ী, তোমরা বলবো পদ্ধতি অনুসারে। আমি যেভাবে করছি এটাকে বলা হয় ক্রেমার্স রুল। সো ক্রেমার্স রুলে তোমাকে প্রথমে কি করতে হবে, আগে তোমার যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা অনুযায়ী তার নির্ণায়কের একটা ভ্যালু বের করতে হবে। তুমি আইদার এটা ডেলি ইউজ করতে পারো অথবা তোমার সিম্পলি এটা লিখতে পারো। অলরাইট, নো ওয়ারিজ। সো এটা তুমি এখান থেকে বের করলা, বেশ ভালো কথা। তারপরে এখন তোমাকে যে কাজটা করা লাগবে যে আমাদেরকে এক্সের ভ্যালু যদি বের করতে হয়, আমাদেরকে যদি এক্সের ভ্যালু, তুমি আইদার এখানে অনেকে ডি দেয়, তোমার কোনো সমস্যা নেই, তুমি চাইলে ডিও দিতে পারো। অলরাইট, সো আমি দিলাম হচ্ছে এ। সো এ নির্ণায়কের মান বের করেছি। সো ভালো কথা, তাহলে আমার এখন বের করা লাগবে হচ্ছে এ এক্স, বা অনেকে এখানে ডিএক্স দেয়, নো ওয়ারিজ। আচ্ছা, যেহেতু আমাদের রিচুয়াল যেহেতু ডি দেওয়ার, আমি ডি দিয়ে করি, কোনো সমস্যা নেই এ আর ডি এর মধ্যে, ইয়েট কনফিউজ যাতে না হোক। ডিএক্স, তো এখন ডিএক্স এর জায়গায় কী করবো, দেখো তো এই এক্স এর জায়গায় কী ছিল, প্রথম ঘরটা ছিল এক্স, দ্বিতীয় ঘরটা দেখো, প্রথম ঘরটা ছিল এক্স, দ্বিতীয় ঘরটা ওয়াই, তৃতীয় ঘরটা জেড। এখন যখন ডিএক্স লিখবো, বলে না যে আসলে কখনো কখনো দেখা যায় যে মেহমান আসলে কী করে ঘরের মধ্যে, যে অনেক মনে করো মানে খুবই ছোট ফ্যামিলি, মানে মনে করো যে বাসার মধ্যে মানে মানে এইসব কনসেপ্ট বাদ ইয়েট চিন্তা ভাবনা করে দেখো তো, বাসায় মেহমান আসছে, ঘরের মধ্যে জায়গা নেই, রুম খালি নেই, মাঝে মধ্যে কী হয়, ঘরে যারা থাকে তারা রুম ছেড়ে দিতে হয়। সো মনে করো মেহমানদেরকে মানে একটু করে আরামে থাকতে দেওয়ার জন্য। সো দেখো এখানের মধ্যে এই পার্টটা মেহমান এসছে, মেহমানকে আমি কোথায় জায়গা করবো, এই যে এক্স আসছে, এক্সের ঘরে আসছে, এক্স কী করছে, সে তার ঘর ছেড়ে দিছে, এক্স বলে যে না আপনি এখানে এসে থাকেন, দেখো এইটুকু। তো এটার ক্ষেত্রে আমি বলবো এত, আর এখানে ক্ষেত্রে আমি বলি 2,00,000 বসাই দিব ভ্যালু। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে, তারপর যে কাজটা করব এখানে আমি কিন্তু এটা করে দিব না পুরোটা, আমি তোমাদেরকে আনসার বলে দিব, লাস্টে তোমরা এটা করে ফেলবা। 448 এই নির্ণায়কের মান বের করবা। সিমিলারলি ডিওয়াই যদি হয় ইজ ইকুয়াল টু ডিওয়াই, তখন আর এক্স কিন্তু ঘর ছেড়ে দিবে না, এক্স কি বলবে নাকি যে প্রতিবার কি আমি ছাড়বো নাকি, এখন ওয়াই এর মেহমান আসলে ওয়াই বলছে আসো, এরা আবার এত বেহায়া আর বেহায়া, এরা আবার গেছে ওয়াই এর বাসায় দাওয়াত খেতে, ওয়াই বলে যে না, তাহলে এখন ওয়াই এর মানে একই পাশে কিন্তু এক্স ওয়াই জি থাকে, হ্যাঁ। এখন আবার কি বলছে, সে একবার দাওয়াত গেছে এক্স এর বাসায় দাওয়াত খেতে, এক্স এর বাসায় থাকলো, তারপর ওয়াই বাসায় গেছে, এখন আবার ওয়াই এর বাসায় থাকবে কি 19660880000। আসলে আমার যে বেসিক কোর্সটা আছে ওইখানেও আমি বেসিক্যালি মানে আমার পড়ানোর স্টাইলটাই এরকম যে আসলে আমি অ্যানালজিগুলো দিয়ে দিয়ে পড়াতে ভালোবাসি, যার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানে এগুলো দিয়ে পড়লে একটু পড়ার স্পৃহাটা বাড়ে বা বোঝার একটু বাড়ে, অ্যাবিলিটি বাড়ে। যারা যারা পছন্দ করো না এই ধরনের লাইক তুলনাগুলো দেওয়া, সো তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং মানে কিছু মনে না করতে, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, মন খারাপ করার কিছু নেই। সো ডিওয়াইতে বের করবা। সিমিলারলি ডিজেডের বেলা কী হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, সিমিলারলি এইটা গিয়ে কোথায় বসবে, এটা বসবে আবার জেড গিয়ে বেড়াতে মানে কাজ বাসা থাকবে, জেডের বাসা থাকবে। অলরাইট, সেম ফ্লোরে 3টা বাসা, একবার সেম এই যে নতুন যে মেহমানটা আছে, মেহমানটা কার বাসায় যায়, 3জনের বাসায় 3 দিন একই সাথে দাওয়াত খেয়ে আসে। একসাথে দাওয়াত করলেই তো পারতো, সবাই একসাথে এসে মানে ওর বাসায় একসাথে খেয়ে চলে যেত, তা না, সে আসলে বারবার গেছে। কথাই এখানে না, কথা কোথাও, আমি তাহলে এত কিছু কেন করলাম, এই যে আসল খেলা, এই যে আসল খেলা, এক্স কি ডিএক্স বাই ডি বের করতে হবে। এই যে একটা মান বের করলা তুমি, উপরে যে ডি এর মান বের করলা 256, এখন এগুলো নিয়ে আমাদেরকে আসলে এখানে খেলাধুলা হবে। অলরাইট, সো এগুলো নিয়ে আমাদের যে খেলাধুলা হবে, তুমি এখান থেকে বের করবা এক্স এর মান, এখান থেকে বের করবা ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়াই ওভার ডি, এখান থেকে বের করবা জেড এর মান ডি জেড ওভার ডি। এই যে 3টা মান, প্রত্যেকটা ভ্যালু তোমাদেরকে বের করা লাগবে। আমি একটু ভ্যালুগুলো লিখে দিই, অ্যান্সারগুলো, আই হোপ তোমাদের কোনো সমস্যা হবে না। যদি 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 এটা বের করতে তোমাদের যদি কোনো সমস্যা হয়, কমেন্ট বক্স আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ডিরেক্টলি বলবা। আমার যদি কোথাও কোনো ক্যালকুলেশনে ভুল হয় তাও আমাকে একটু কমেন্টে ধরিয়ে দিবা। আমার যদি ভুল নাও হয়, তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তাও তুমি আমাকে কমেন্টে বলবা। অ্যান্ড ইয়েস, কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করতে ভুলবে না। আমার অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া থাকবে এতে ডিরেক্টলি ডিসক্রিপশানে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ওইখান থেকে আমাকে রিচ আউট করতে পারবে, অলরাইট, যে কোনো প্রয়োজনে যে কোনো সময়। হাউএভার, তাহলে আমি আনসারগুলো একটু তোমাদেরকে লিখে দিই কোনটার কী আছে। তাহলে চলো, এক্স ইজ ইকুয়াল টু আনসার আসবে তোমাদের, সেটা হচ্ছে 15,000 টাকা। ওয়াই মানে ওয়াই ক্যাটাগরি, মানে দ্বিতীয় ক্যাটাগরি যারা আসবে শ্রেণী 2, এটা হচ্ছে শ্রেণী 1, এটা হচ্ছে শ্রেণী 2।
দ্বিতীয় ক্যাটাগরি আসবে হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা। আর এটা হচ্ছে 10,000 টাকা। টাকা যতই হোক, শ্রমিক কাজ করছে, তারা এই জন্যই আমাদের সম্মানের যোগ্য। বেতন দিয়ে তো আর কারো স্টেটাসকে আসলে জাজ করা যায় না, কাউকে হেয় করা উচিত না। প্রত্যেকটা মানুষ তারা যার যার অবস্থান থেকে তারা নিজেদের মতো যথাসাধ্য চেষ্টা করছে তাদের জীবনকে ধারণ করার, জীবনকে উদযাপন করার। এই জায়গা থেকে আমাদের সবাইকে সমানভাবে শ্রদ্ধা করা উচিত। হাউ এভার মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি তোমাদেরকে এইটুকু আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জায়গা থেকে। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। অ্যান্ড সবসময় তো আমরা আসলে শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের ওই পার্ট মানে আমাদের এডুকেশন মিনিস্ট্রি আমরা আসলে দুর্নাম করি বা আমরা আসলে ক্রিটিসাইজ করি, বাট এটা নিয়ে আমাদেরকে তাদেরকে অ্যাটলিস্ট আমাদের বিনীত মানে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ বেসিক্যালি তুমি যদি দেখো এই একটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার পুরো চ্যাপ্টারটা কিন্তু রিভাইজড হয়ে গেছে। সো তোমরা এটা নিয়ে একটু সন্তুষ্ট থাকবে আশা করি ইনশাল্লাহ। যে দেখো অনেক প্ল্যান করে অ্যান্ড স্ট্যান্ডার্ড কিন্তু কোয়েশ্চেনটা করেছে। তোমরা যদি অন্যান্য প্রশ্নগুলোও দেখো, সো সেগুলো দেখে তুমি বুঝতে পারবা যে না, বইয়ের ইম্পর্টেন্ট পার্ট এবং প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা টাইপের ম্যাথ কিন্তু এটার মধ্যে কভার করেছে, বা একটা ম্যাথের মধ্যে অনেকগুলো টাইপ দিয়ে ট্রাই করেছে। সো আমি যেটা পছন্দ করেছি যে না, এই পার্টটার মানে একটা স্ট্যান্ডার্ডাইজড একটা কোয়েশ্চেন যেরকম হতে পারে সেটা এখানে তোমাদেরকে দিয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আশা করি তোমাদের চিন্তার কোনো কারণ নাই, সবাই হাসি খুশি থাকো অ্যান্ড প্রত্যেকটা ইনস্ট্রাকশন মেনে চলার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। বেস্ট অফ লাক ফর এভরিবডি। আমাদের নেক্সট ভিডিও অ্যান্ড নেক্সট লেকচারে আমরা অন্য কোনো একটা সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।